ইহরাম করবার আগে যখন আমরা ইহরামের নিয়ত করব, ইহরাম করবার আগে ক্ষৌর কার্য সম্পন্ন করা সুন্নাত। চুল, মোচ, নখ, শরীরের অন্যান্য যেখানে কাটার পশম আছে এগুলোকে কেটে ফেলা সুন্নাত। তারপর পবিত্রতার নিয়তে গোসল করে নেওয়া সুন্নাত। যদি সম্ভব না হয় গোসল করা তো ওযু করে নেবে। ঋতুমতী মা বোন যারা থাকবেন, হায়েজ অথবা নিফাসগ্রস্তা, তাদের জন্য নামাজ নাই, কিন্তু ইহরামের আগে পবিত্রতা এবং পরিচ্ছন্নতার জন্য গোসল করে নেওয়া সুন্নাত। যদি ওই অবস্থায় নাপাক হালত থাকে তাহলে ওই অবস্থায়ও সুযোগ পেলে সম্ভব হলে গোসল করে নেওয়া সুন্নাত। তারপর সেলাইবিহীন কাপড় পরা। পুরুষরা সেলাইবিহীন কাপড় পরবে, মাথায় টুপিও থাকবে। এরপর এখানে খুশবু শরীরে মেখে নেওয়া বা মাথায় লাগানো উত্তম, কারণ তাতে কাপড়ে লাগার কোনো আশঙ্কা থাকে না। ভালো খুশবু যদি 1 নম্বর মানের খুশবু পাওয়া যায়, সুগন্ধি ভালো আতর পাওয়া যায়, খালেস আতর যেগুলা, যেমন উদ, রুহুল খাস, তারপর আম্বার, মিস্ক, মৃগনাভি যেটা থাকে সুগন্ধি, রিয়েল আসল খুশবু যেগুলো, এগুলো যদি পাওয়া যায় তাহলে মাথায় মেখে নেবে। তারপর ইহরামের কাপড় পরবে। ইহরামের যখন নিয়ত করব, এই নিয়তের আগে 2 রাকাত নামাজ পড়া সুন্নাত। নিয়ত কি হবে? 2 রাকাত নামাজের, আয় আল্লাহ আমি ইহরাম করতে যাচ্ছি, 2 রাকাত সুন্নাত নামাজ পড়ছি। এটা সুন্নাত মানে সুন্নাতে জায়েদা, নফল, মুআক্কাদা না। 2 রাকাত নামাজ পড়ার সময় মাথায় টুপি থাকবে, কারণ এখনো আপনি ইহরাম করেননি। প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে কুল হুয়াল্লাহু আহাদ, সূরা ইখলাস, এটি পড়া উত্তম সুন্নাত। যদি পড়তে পারেন ভালো, না পড়লেও কোনো অসুবিধা নাই, অন্য কোনো সূরা দিয়ে পড়লেও হয়ে যাবে। 2 রাকাত নামাজ শেষ করে ধারাবাহিকভাবে 3টি কাজ করব। নাম্বার 1, মাথা থেকে টুপি খুলে ফেলব। নাম্বার 2, নিয়ত করব, আয় আল্লাহ আমি উমরার নিয়ত করছি, আপনি সহজ করে দেন, কবুল করে নেন। আয় আল্লাহ আমি হজের নিয়ত করছি, আপনি সহজ করে দেন, কবুল করে নেন। আয় আল্লাহ আমি হজ এবং উমরা উভয়টির নিয়ত করছি, সহজ করে দেন, কবুল করে নেন। যে যেই প্রকারের হজ করবেন তিনি সেই প্রকারের নিয়ত করবেন। যিনি তামাত্তু করবেন তিনি শুধুমাত্র কিসের নিয়ত করবেন? ভুলেও হজ মুখে আনা যাবে না, তাহলে কিন্তু কেরান হয়ে যাবে, ঝামেলায় পড়বেন তখন। এখানে অনেকে একটু পণ্ডিতি করে। আমাদের সাথে একবার এক পণ্ডিত গিয়েছিল, আল্লাহর নেক বান্দা পণ্ডিত। এই জন্য বলছি, সব কিছুতেই বেচারা একটা করে কি করে, জিনিস বের করে, এবং সারা হজ নিজেও পেরেশান হয়েছে, সবাইকে পেরেশান করছে। তো এরকম কিছু ভাইকে আল্লাহ পাক পয়দা করেছেন বলেই তো অন্যান্যদের স্বাভাবিক অবস্থার গুরুত্বটা, মূল্যটা আমরা বুঝতে পারি। এই জন্য ঠাট্টা করার জন্য বলছি না, বারবার বলে দেয়া হয়েছে, তারপরেও সে হজের নিয়ত করছে। আমি হজ করতে আসছি, শুধু উমরার কথা বলবো কেন? হজ করতে আসছি, শুধু উমরার কথা
বলবো কেন এই কথা বলে দুইটার কথা কে নিয়ত করছে? এখন বলেন তো দেখি, এহরাম খোলা যাবে? এখন এর কাছে ওর কাছে দৌড়ায় বেড়াইতেছে, আমি একটা দম দিয়ে খুলে ফেলতে পারবো না, আমি একটা এই করে খুলে ফেলতে পারবো না, মানে এখানে ওখানে দৌড়াচ্ছে। শেষ পর্যন্ত কেউই তাকে এই মাসালা দেয় নাই। সে হারাম শরীফের মুফতি সাহেবের কাছেও লোক দিয়ে জিজ্ঞেস করছে, উনি বলছেন কোনো সুরত নাই, যেমনি আছেন থাকবো। এই জন্য যদি তামাত্তু হজের নিয়ত থাকে তো শুধু কিসের নিয়ত করতে হবে? ওমরা। হজের নিয়তটা আমি সামনে আবার করবো ইনশাআল্লাহ, যখন এহরাম করব, হজের এহরাম। আয় আল্লাহ, আমি ওমরার নিয়ত করছি, আপনি সহজ করে দেন, কবুল করে নেন। যদি ইফরাদের নিয়ত করি তাহলে ইয়া আল্লাহ আমি হজের নিয়ত করছি, সহজ করে দেন। আর যদি আমি কেরানের নিয়ত করি তাহলে আয় আল্লাহ আমি ওমরা এবং হজ উভয়টির নিয়ত করছি, আপনি সহজ করে দিন, কবুল করে নেন। আরবিতে বলতে চাইলে বলতে পারেন, আল্লাহুম্মা ইন্নী উরিদুল উমরাতা ফায়াসসিরহা লি ওয়া তাকাব্বালহা মিন্নি, আল্লাহুম্মা ইন্নী উরিদুল হাজ্জা ফায়াসসিরহু লি ওয়া তাকাব্বালহু মিন্নি, আল্লাহুম্মা ইন্নী উরিদুল উমরাতা ওয়াল হাজ্জা ফায়াসসিরহুমা লি ওয়া তাকাব্বালহুমা মিন্নি। অন্যভাবে বলা যায়, লাব্বাইকা হাজ্জান, লাব্বাইকা উমরাতান, লাব্বাইকা উমরাতান ওয়া হাজ্জান, এভাবেও বলা যায়। তাহলে প্রথম কাজ কি? 2 রাকাত নামাজ শেষ করার পরে 2 নম্বর কাজ নিয়ত করা, 3 নম্বর কাজ তালবিয়া পড়া সাথে সাথে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। তালবিয়া 4 নিঃশ্বাসে পড়া সুন্নাত। কয় নিঃশ্বাসে? 4 নিঃশ্বাসে পড়া সুন্নাত। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, পড়ি আমার সাথে সাথে পড়ি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আবার লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। নিয়তের সাথে তালবিয়া কমপক্ষে 1 বার পড়তে হবে, কমপক্ষে। তবে যখনই তালবিয়া পড়ব তখনই 3 বার পড়া সুন্নাত। যখনই তালবিয়া পড়ব তখনই 3 বার পড়া সুন্নাত। সুন্নাত মানে মুআক্কাদা দরজার সুন্নাত না, মুস্তাহাব দরজার সুন্নাত। এরপরে কি কাজ? এরপরে ওই যে নিষিদ্ধ বিষয়গুলো, সেগুলো থেকে বেঁচে থাকতে হবে, যে কোনো অযথা কাজ থেকে বেঁচে থাকতে হবে। এখন থেকে মূল কাজ তালবিয়া পড়া। এই যে এহরাম করলাম, এহরামের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল যেটা, সেটা কি করা? স্বাভাবিক অবস্থায় বসে আছি, তালবিয়া। এক অবস্থার থেকে আরেক অবস্থায় যাচ্ছি, মনে করেন বসা আছি, আমি উঠে দাঁড়ালাম, অবস্থা চেঞ্জ হলো না? তালবিয়া। দাঁড়ানো আছি, বসলাম, কি হবে? তালবিয়া। দাঁড়িয়েছিলাম, হাঁটা শুরু করেছি, তালবিয়া। চলছিলাম, থেমেছি, তালবিয়া। চুপ ছিলাম, কথা শুরু করব, তালবিয়া। কথা শেষ করেছি, এখন চুপ করব, তালবিয়া। এক কথায় উঠতে বসতে এখন সবচেয়ে শ্রেষ্ঠ আমল কোনটা? তালবিয়া। একটা কথা মনে রাখি, তালবিয়ার আমলে যত পাকাপোক্ত হব আমরা, তত বেশি হজ সহজ হবে। এটা আহলুল্লাহ এবং ওলামা ইকরামের তাজরবা, যে তালবিয়া যত বেশি মানুষ ঠিকমতো হক আদায় করে পড়বে,
তত বেশি তার জন্য আল্লাহ তাআলা হজকে সহজ করে দেন। আর তালবিয়ার যত ঘাটতি হবে, নিত্য নতুন মুসিবত আসতে থাকবে। তাহলে মুসিবতগুলা কিন্তু আমি আনবো। যখনই কোনো মুসিবতে পড়বো, সাথে সাথে খেয়াল করব সম্ভবত তালবিয়া কমে গেছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। জুতা চুরি হয়ে গেছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, তালবিয়ার ঘাটতি হয়েছে নিশ্চয়, নাহলে জুতাটা চুরি হলো কা। রাষ্ট্রীয় অতিথি হয়ে আসার পরে জুতা চুরি হয়ে যায়, কথা হইল কোনো? নিশ্চয়ই কোথাও আমার ঘাটতি হয়েছে। এজন্য যখনই কোনো মুসিবত আসবে, খেয়াল করলে দেখবেন তালবিয়ার ঘাটতি হচ্ছে। এই জন্য তালবিয়া বেশি বেশি পড়বো, তালবিয়া বেশি বেশি পড়বো। হ্যাঁ, এই যে 4 নিঃশ্বাসে পড়া বললাম, এটা মুস্তাহাব, কিন্তু মাঝখানের যে বাক্যটা, 3 নম্বর বাক্যটা, এটা একটু লম্বা। যখন মানুষ হাঁটতে হাঁটতে পড়ে, তখন এই পুরো বাক্যটা একটানা পড়তে একটু কষ্ট হয়। এই জন্য ওখানে একটু থেমে থেমে যদি পড়ে অসুবিধা নেই। যেমন ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, এখানে অতিরিক্ত আরো দুটো কি হলো, নিঃশ্বাস তৈরি হলো, অসুবিধা নাই। কিন্তু চেষ্টা করা এক নিঃশ্বাসে পড়ার। কিন্তু বেশি বেশি পড়তে থাকলে এবং হাঁটতে চলতে পড়তে থাকলে ওই সময়টা সাধারণত এই জায়গাতে কিলাও লাগে, নিঃশ্বাস ভাঙলে হাঁটা চলার গতির সাথে সুবিধা হয়, কষ্ট কম হয়। যেন আবার পড়ি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك। ইহরামের নিষিদ্ধগুলো বিষয়গুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করব। যেগুলো বললাম, যে কোনো সুগন্ধিযুক্ত বস্তু, ওয়েট টিস্যু, বাথরুমের সাবান, হ্যান্ড ওয়াশের এগুলো যা আছে, এগুলো সবগুলো থেকে সতর্কতার সাথে নিজেদেরকে বাঁচিয়ে রাখব। আর যারা পান খায়, পানের সাথে এলাচি, লং, সুগন্ধিযুক্ত জর্দা, এগুলো খাবো না। খাওয়া জায়েজ কিনা? জায়েজ, কিন্তু মাকরুহ। সুগন্ধিযুক্ত জর্দা, লং, এলাচি এগুলো দিয়ে খাওয়া জায়েজ, কিন্তু মাকরুহ। যে খাবারের ভিতরে সুগন্ধিযুক্ত করা আছে সেটা যদি কাঁচা হয় তাহলে মাকরুহ খাওয়া। আর যদি কাঁচা না, রান্না করার পরে সুগন্ধিটা আছে, সেটা মাকরুহ না, সেটা খাওয়া যাবে, কোনো অসুবিধা নাই। তো ইহরাম হয়ে গেল। ইহরাম করব কখন, এটা একটা বিষয়। মিকাত আসার আগেই ইহরাম করতে হয়। মিকাত আসে ফ্লাইটের ভিতরে এমন এক সময় যখন সাধারণত মানুষ ঘুমিয়ে থাকে। মিকাতের ঘোষণা হয় যে যারা যারা এখনো ইহরাম করেনি তারা তাড়াতাড়ি কি করি, ইহরাম করে নেই। অনেক সময় ওখানে আমরা ঘুম থাকে, ঘুমিয়ে যাই, এজন্য ওই সময় ইহরাম ছুটে যায়। মিকাত পার হয়ে গেলে ইহরাম ছাড়া আফাকির জন্য আমাদের জন্য যে মাসআলা, সেটা হলো আবার মিকাতে ফিরে আসতে হবে।
ওই মিকাতে হোক বা অন্য কোনো মিকাতে হোক, মিকাতের বাইরে গিয়ে আবার কি করতে হবে? এহরাম করে আসতে হবে। না হলে মিকাত বিনা এহরামে ক্রস করার পরে আমি এহরাম করে ফেলেছি, তারপরেও আমাকে দম দেয়া লাগবে। যার কারণে ওলামায়ে কেরাম বলেন, এহরাম যদি ট্রানজিট ফ্লাইট হয়, আমাদের তো ট্রানজিট ফ্লাইট কোনোটাই নাই হজের ফ্লাইটে, যদি ট্রানজিট ফ্লাইট হয় তো যেখানে ট্রানজিট হচ্ছে ওখান থেকে কি করে নেওয়া? এহরাম করে নেওয়া। আর ট্রানজিট ফ্লাইট না হলে বাংলাদেশ থেকেই এহরাম করে নেয়া। আমরা পরামর্শ দিই, কাপড় চোপড় পরে গোসল টোসল যা করার, এহরামের নামাজের পূর্ববর্তী যে আমলগুলো আছে এই সবগুলো বাড়ি থেকে করে ফেলেন। ওখানে গিয়ে এয়ারপোর্টে গিয়ে যখন আপনি ইমিগ্রেশন কাউন্টার ক্রস করবেন, তারপরে ভেতরে গিয়ে এহরাম করেন। কেন আমরা বলি এটা? অনেক সময় এমন হয়, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, তাকে অফলোড করে দেওয়া হলো, তাকে যেতে দেওয়া হলো না, কোনো কারণে ইমিগ্রেশন কাউন্টারে ওনাকে আটকে দিল, বেচারা এহরাম করেছে, যেতে পারছে না, এখন তো এহরাম ভাঙতেও পারছে না। সেই এহরাম ভাঙতে হলে আবার অনেক ঝঞ্ঝাট আছে। এজন্য মোটামুটি ইমিগ্রেশন কাউন্টার যখন আমরা ক্রস করে চলে যাই, তখন আল্লাহর রহমতে আর কিছু বাকি থাকে না, শুধুমাত্র প্লেনে ওঠা বাকি থাকে, বোর্ডিংটা বাকি থাকে। ওটা পার হওয়ার পরে ভেতরে নামাজের জায়গা আছে এয়ারপোর্টে। মা বোনদের জন্য আলাদা জায়গা আছে, পুরুষদের জন্য আলাদা জায়গা আছে। ওখানে গিয়ে এহরামের এই যে নামাজ সেটা পড়ে নেব এবং তারপর কি করব? এহরাম করব। একটি বিষয় মনে রাখি, এই নামাজটা কি এহরামের অংশ? মানে নামাজ না হলে এহরাম হবে না এরকম? অতএব মা বোনদের যে সময়টায় নামাজ থাকে না, ওরকম অবস্থা যদি থাকে তো তাহলে বিনা নামাজেই এহরাম করে ফেলবো। অন্যান্য যেগুলো আমরা করতে পারি সেগুলো সবই তো করবো, শুধুমাত্র নামাজটা বাদ যাবে, এহরাম করে ফেলবো। অনেক সময় এমন হয় মা বোনরা মনে করেন যে নামাজটা না হলে এহরাম কিভাবে হবে, অতএব নামাজ নাই যেহেতু তাই এহরাম করে নেই, তারপরে দম দিতে হয়। আচ্ছা, তাহলে এহরামের সময় 2 রাকাত নামাজ পড়ে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল হুয়াল্লাহু আহাদ, এই 2 সূরা দিয়ে নামাজ শেষ করে পরপর ধাপে ধাপে 3টা কাজ করলাম, টুপি খুললাম, নিয়ত করলাম, তালবিয়া পড়লাম। পড়ার পরে এবার হাত তুলে আল্লাহর কাছে মন ভরে দোয়া করব। এটা দোয়া কবুলের সময়, এই জন্য মন ভরে দোয়া করে নেব। এই দোয়া সম্মিলিত না, একা একই শুনলাম, হিজ হিজ হুজ হুজ, যার যার দোয়া যে যে করবে। তারপর ইনশাআল্লাহ এখান থেকে আমরা চলে গেলাম, যে সৌদি আরব নামলেন। এবার বা কয়েক বছর থেকে এনারা সিস্টেম করেছেন, এই সৌদি সরকারের সিস্টেম, আল্লাহ পাক এনাদেরকে হেদায়েত দান করেন। আমাদের জন্য বিরাট এক মুসিবতের বোঝা আমাদের কাঁধে দিয়ে দিয়েছেন। একরাম করতে গিয়ে বোঝার ভিতরে ফেলেছে। সেটা হলো, দুনিয়ার যে কোনো জায়গায় আপনি সফর করেন না কেন, আপনি এখানে চেক ইন কাউন্টারে আপনার মাল দিয়েছেন, ওখানে নামার পরে এয়ারপোর্টে আপনি আপনার ট্যাগ দিয়ে বেল্ট থেকে কি করেন? সামান বুঝে নেন, তাই না? এখন যে সিস্টেম করেছে সৌদি সরকার, হাজিদের একরাম করবে, হাজিদেরকে কষ্ট দিবে না, তাদের মাল তারা উঠাবে, তা হবে না। তো তাহলে আমরা তোমাদের হোটেলে পৌঁছে দেব। আপনার মাল যে এখান থেকে নিয়ে নেয়, এখানে বিভিন্ন কাগজ লাগিয়ে দিবে, এই ঢাকা এয়ারপোর্ট থেকে, হাজি ক্যাম্প থেকে লাগিয়ে দিবে। ওখানে যাওয়ার পরে আপনি কিন্তু আর কি পাবেন না, এয়ারপোর্টে নামার পরে আপনি মাল পাবেন না। নামার পরে ওখানে আপনাকে এক জায়গায় বসাবে, সেখান থেকে আপনার জন্য নির্ধারিত বাস আসবে, সেই বাস আপনাকে নিয়ে পৌঁছে দিবে আপনার নির্ধারিত হোটেলে। আপনার মালপত্র আল্লাহ আল্লাহ। আমি একবার মাল পেয়েছি, যেদিন চলে আসব, ওরা হজ শেষ করে চলে এসেছি, ঢাকায় নামার পরে খবর দিল পাওয়া গেছে।
বুঝাতে পারি নাই? আমার সব সামানপত্র ওখানে গিয়ে আমাকে সব কিনতে হয়েছে, আবার যা যা লাগে। আল্লাহ বাঁচিয়েছে যে আগের থেকেই সতর্কতা হিসেবে লাগেজ মিসিং তো এমনিও হতে পারে। এই জন্য যখন ব্যাগ গোছানো হয় সেটার ভিতরে ব্যাগ গোছানোরও কিছু সিস্টেম আছে, ওটা ইনশাল্লাহ বলে দিব কিভাবে ব্যাগ গোছাতে হবে, কোন ব্যাগে কি থাকবে, হাত ব্যাগে কি কি থাকবে, আর আপনার লাগেজে যেটা আপনি ব্যাগেজ কাউন্টারে যেটা দিয়ে দেবেন সেখানে কি থাকবে, ওটাও ইনশাল্লাহ বলে দেবো। তো আলহামদুলিল্লাহ হাতে 1-2 জোড়া জামা কাপড় যেহেতু ছিল আর এরাম ছিল, তো বেঁচে গেছি, একেবারে উলঙ্গ হয়ে ঘোরা লাগে নাই। যখন হাতে হাতে মাল দিয়ে দিত এয়ারপোর্টে, ওই সময়ও কারো কারো মিসিং হয়েছে, এমন ঘটনা ঘটছে। আমাদের এক ইঞ্জিনিয়ার সাহেবের 2টা লাগেজের একটা হারাই গেল, উনি পেলেন না। সবার মাল পেয়েছে, ওনারটা পান নেই। রাগের চোটে উনি আর দ্বিতীয় লাগেজ খুললেনই না, কারণ ওনার 2টা লাগেজের ভিতরে একটার ভিতরে সব কাপড় চোপড় আর আরেকটার ভিতরে শুকনো খাবার দাবার উনি নিয়ে নিয়েছিলেন, যেগুলা মিনা আরাফায় খাবেন খাওয়াবেন। এখন ওনার এই কাপড় চোপড়ের যে ব্যাগ, ওইটাই উনি পাননি। বেচারা সে সব কিছু কিনে টিনে, আবার প্যান্ট শার্ট এগুলো সব কিনে টিনে সব করে রাগ, আচ্ছা ওইটা খুলেন না, ওইটার ভিতরে আছে কিনা, না খুলবই না, আমি কি খেতে এসছি ওখানে, খাবো আমি, কাপড় চোপড় নাই আমার, খুব রাগ। শেষে মিনায় যখন যাবে, ওই যাওয়ার জন্য শেষে খাবার দাবার তো নিতে হবে, তো কি নিবে, খুলে দেখে সব কাপড় চোপড়। মানে হলো হারিয়েছে কোনটা, খাবারের ওইটা। আর উনি রাগের চোটে না খুলে কি করেছেন, কাপড় সব কিনে টিনে, আর উঠতে বসতে মেজাজ খারাপ, এই কাপড় কিনতে হলো, এই কিনতে হলো, মেজাজ তো খারাপ, ডবল কাপড়ও কিনেছে, পুরা ব্যাগ ভর্তি কাপড়। তো মাঝে মাঝে এরকম হয়। তো তো ওটা তো হলো যখন হাতে হাতে নিতাম, তখনও মিসিং হতো 1-2টা, এরকম হতো। কিন্তু এই এখন যেটা হয়, এটাতে খুব পেরেশানি হয়। দেখা যায় এই হোটেলেরটা ওই হোটেলে চলে গেছে, ওই হোটেলেরটা এই হোটেলে চলে গেছে। এখন কোন কোন হোটেলে গিয়ে তারা মাল নামিয়েছে আমি তো আপনি জানি না। সে হজ মিশনে যাওয়া লাগে, হজ মিশন থেকে খবর নিয়ে কোন ফ্লাইটে এসছে, সেই ফ্লাইটের মালগুলা কোন কোন হোটেলে গিয়েছে, এগুলো সব আবার সৌদি ওই কোম্পানির সাথে যোগাযোগ করে তাদের কাছ থেকে বের করে তারপরে হোটেলে হোটেলে ঘুরে 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 মাল পাওয়া যায়। সকলের হয় যে তা না। সাধারণত ছোট গ্রুপে যারা যায়, গ্রুপ বিচ্ছিন্ন হয়ে যারা যায়, তাদের এই প্রবলেমটা হয়। বড় গ্রুপ যেগুলো যায়, মনে করেন এক গ্রুপেই আছে 70-80 জন বা 100-150 জন, 200 জন, এবং এনাদের ইয়েগুলো মনে করেন 2টা হোটেলে করা আছে। তো সাধারণত এনাদের মালগুলো হারায় না, একই সাথে গিয়ে হোটেলে নামিয়ে দিতে পারে। কিন্তু এক বাসের ভিতরে 6 কোম্পানির মানে 6 হোটেলের লোক উঠছে। তো তখন দেখা যায় কি, এই বাসের যে মালগুলা গিয়েছে যে ট্রাকে করে, এরা একটারটা আরেকটা একটারটা আরেকটা এইভাবে নামায় টামায় দিয়ে চলে গেছে। এই সমস্যাটা হয়। এজন্য যারা আলাদা যাবেন, বড় গ্রুপের সাথে যাচ্ছেন না, অর্থাৎ মনে করেন আমার সকলেই চলে যাচ্ছে কিন্তু আমার অফিসের ছুটি পাচ্ছি না বা বিভিন্ন কারণে আমাকে পরে যেতে হচ্ছে, এনাদের জন্য স্পেশালি আমার অনুরোধ থাকবে, পারলে আপনারা আপনাদের সামানপত্র আগে মূল গ্রুপের সাথে পাঠিয়ে দিন, অথবা যাওয়ার সময় আলাদাভাবে এটা তদারকি করেন যে আমার মালটা ঠিকমতো যাচ্ছে কিনা, গেল কিনা। এবং ওখানে নামার পরে কোন কোন হোটেলে যেতে পারে এটার ঠিকানাটাও এখান থেকে একটু জেনে নিয়ে গেলে ভালো হবে। তাহলে ওখানে পেরেশানিটা কম হবে। কারণ হজ মিশনে গিয়ে তখন অবস্থাটা হয় কি, আই কার খালু। হজ মিশনের লোকজন বেচারারা এত অবজেকশন তাদের কাছে থাকে, এত অভিযোগ থাকে,
এত ক্লেম থাকে, অপ্রতুল লোক দিয়ে এনারা সব কিছু সামাল দিতে পারেন না, কাটটা থেকে কাটটা করবে, তো তখন খুব কষ্ট হয়। তো যাই হোক, আল্লাহ পাক আপনাদের আমাদের সকলের এবং এইবার যারা হজে যাচ্ছে তাদের কারো লাগেজ যেন মিস না হয়, দোয়া করেন। বড় পেরেশানির জিনিস। পৌঁছালাম মক্কা শরীফ। নামার পরে এক মুহূর্ত দেরি করব না, নেমেই মালপত্র থাক, রুমে উঠলাম কি উঠলাম না, কাবা শরীফ। কি বলেন? কয় ইনশাআল্লাহ। নামার পরে আপনার মনে রাখবেন, এক্ষেত্রে প্রায় 14-15 ঘন্টা টানা সফরে আপনার কিন্তু কোনো ঘুম নাই। বাস্তবতা হলো 24 ঘন্টায় আপনার ঘুম হবে না, ভাঙা ভাঙা ঘুম হবে, আধা ঘন্টা 1 ঘন্টার ঘুম। এটাতে মেজাজ আরও খিচড়ে যায়, শরীর খারাপ হয়ে যায়। আপনার সামনে হজ পড়ে আছে, অতএব শরীরকে সামাল দিতে হবে। গিয়েই দৌড় মেরে হারাম শরীফে নয়, গিয়ে ঠিকঠাক মতো আমি উঠব হোটেলে, আপনার যে রুম বরাদ্দ হয়েছে সেই হোটেলে ইনশাআল্লাহ রুমে উঠব, উঠে সুন্দরভাবে ওযু ইস্তেঞ্জা করব, গোসল করব, ফ্রেশ হব। যদি নামাজের সময় হয় তাহলে নামাজ পড়তে গেলাম, আর যদি নামাজের সময় না হয়, কিছু সময় থাকে, আল্লাহর নামে একটু ঘুম দিব। ঘুম দিয়ে ফ্রেশ হয়ে উঠে তারপরে এইবার সুইটেবল টাইমে আপনার গ্রুপ লিডার আপনাকে বলবেন, জিম্মাদার যিনি আছেন তাকে ফলো করবেন। আপনি আগে 5 বার হজ করেছেন, এই 2-3 বছরের হজ একেবারে ডিফারেন্ট করে ফেলেছে, আগের সিস্টেমের সাথে কোনো মিলই নেই। এজন্য আপনি অতীত অভিজ্ঞতা নিয়ে আমি জানি, এই জানি, ওই জানি করে দৌড় মারবেন, তারপরে নিজেও পড়বেন, আরো জনরেও ফেলবেন। এজন্য কর্তৃপক্ষের সাথে মশওয়ারা করে, যেই ট্রাভেল এজেন্সিতে যাচ্ছেন তাদের সাথে আলাপ করে মশওয়ারা করে সুইটেবল টাইমে যে সময় গেলে সুন্দরভাবে আরামে করা যায়, হারাম শরীফের উদ্দেশ্যে রওনা হবেন ইনশাআল্লাহ। এক গোত্রের প্রতিনিধি দল নবীজির সাথে দেখা করতে আসলেন, মদিনা শরীফের ঘটনা। এসে সবাই ঘোড়া থেকে, উট থেকে নেমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদের ভিতরে দেখা যাচ্ছে। কিসের উট বাঁধা আর গরু বাঁধা আর এই ঘোড়া বাঁধা, হাত ফেলে রেখে কোনো মতে দৌড় দিয়ে সব নবীজির সাথে দেখা করতে গেছে। তাদের যিনি জিম্মাদার ছিলেন, গোত্রপতি, তিনি নিজের উট বেঁধেছেন, অন্যের উটগুলাকে বেঁধেছেন, ঘোড়াগুলাকে ঠিক মতো রেখেছেন। তারপরে গিয়ে সুন্দর করে গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন নতুন পোশাক পরে পরিপাটি হয়ে নবীজির সামনে গিয়ে হাজির হয়েছেন। দলের লোকরা কিন্তু সব আগে চলে গেছে, নবীজির সাথে দেখা করে সামনে বসে হাদিস শুনতেছে। আর নবীজি ইনি দেরি করে সুন্দর করে সুস্থ হয়ে চমৎকারভাবে নবীজির সামনে গেলেন। নবীজি ওনাকে বললেন, তোমার ভিতরে 2টো গুণ আছে, আল্লাহ বড় পছন্দ করেন। তার ভিতরে একটা হলো এই ধীর স্থিরতা। তুমি যে গায়ের গন্ধ টন্ধ নিয়ে সব দৌড় মেরে নিয়ে আমার এখানে চলে আসো নাই, সফরের ভিতরে গোসল হয় নাই, তুমি সুন্দর করে গোসল করেছো, পরিপাটি হয়েছ, ধীর স্থিরভাবে তুমি আবেগকে যে সামাল দিতে পেরেছ, নিয়ন্ত্রণ করতে পেরেছ, এটা আল্লাহ বড় পছন্দ করেন। এজন্য গিয়ে দৌড় মারবো হারাম শরীফে না, যাব গিয়ে ঠিকঠাক মতো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে খাওয়া দাওয়া লাগলে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে একদম যখন ফুর্তি, শারীরিক স্ফূর্তি বহাল, ইবাদতের জন্য আগ্রহ জেগে আছে, মনটা চনমনে হয়ে আছে, এরকম সময়ে সুস্থভাবে যাব ইনশাআল্লাহ। যাওয়ার পর মসজিদে ঢোকার যে আদব, সেই আদব এখানেও আছে। মসজিদে ঢোকার কয়টা আদব? 5টা আদব। সর্বপ্রথম কোন পা দিয়ে ঢোকা? জুতো যখন বাইরে খুলবো তখন কোন পা আগে খুলবো? বামটা। মসজিদে ঢোকার সময় আগে ডান পা। ঢোকার সাথে সাথে আল্লাহর প্রশংসা করা, আল্লাহর নাম নেওয়া, বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ। তারপরে নবীজির উপরে দরুদ পড়া, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। তারপরে দোয়া পড়া, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক।
তারপর ইতিকাফের নিয়ত করে নেওয়া, যতক্ষণ মসজিদে আছি ইতিকাফের নিয়ত করলাম। কয়টা আদব? 5টা। জুতো খোলার আদবটা যদি শামিল করেন তাহলে 6টা হবে। জুতোটা খুলে আপনার জন্য নির্ধারিত যে ব্যাগ যদি আপনার থেকে দেয়, বা আপনি নিজেই একটা জুতোর ব্যাগ নিজের দায়িত্বে এখান থেকে নিয়ে যান, সেই জুতোর ব্যাগের ভিতরে জুতো ভরে কত নম্বর জুতোর বক্সে আপনি রাখলেন এটা খুব খেয়াল রাখবেন। জুতোর বক্সের বাইরে যদি আপনার স্যান্ডেল থাকে, কিছুক্ষণ পরে এসে আপনি স্যান্ডেল পাবেন না। পরিষ্কার পরিচ্ছন্ন কর্মীরা এগুলো সব নিয়ে চলে যাবে, ফেলে দেবে। এই জন্য কত নম্বর বক্সে রাখলাম, কোন জায়গায় রাখলাম, ওটা খেয়াল রাখবো। যাই হোক, মসজিদে ঢোকার পরে, এখন তো আমি গিয়েছি উমরার ফরজ তওয়াফ করার জন্য, তাই না? এখন কিন্তু আমার দুখুলুল মসজিদ নাই, মনে রাখতে হবে। এখন ঢুকে আমার বড় কাজ কোনটা? তওয়াফ। মসজিদুল হারামের সম্মান হলো বেশি, সম্মান কিসে? তওয়াফে। হ্যাঁ, যদি আপনি এখন তওয়াফ না করেন তাহলে আপনি দুখুলুল মসজিদ পড়ে ফেলবেন, যদি মাকরু ওয়াক্ত না হয়। ভিতরে ঢুকে রওনা করবেন। কাবা শরীফ সর্বপ্রথম যখন চোখে পড়বে, নজরে পড়বে, ওই সময় আপনি যে দোয়া করবেন আল্লাহ পাক সেই দোয়াই কবুল করেন। এজন্য হঠাৎ যেন কাবা শরীফ চোখের সামনে পড়ে গেল আর দোয়ার সুযোগটা মিস হয়ে গেল, এটা যেন না হয়। যিনি চেনেন জানেন এরকম কাউকে দায়িত্ব দেওয়া, যে ভাই আমাকে এমন জায়গায় নিয়ে দাঁড় করিও যে মাথা উঠান, যেন আমি চোখের সামনে কাবা শরীফটাকে দেখতে পাই, আর জায়গাটা যেন এমন হয় যে ওখানে দাঁড়িয়ে একটু দোয়াও করতে পারি। এমন জায়গায় দাঁড় করিয়ে আমি চোখ খুললাম, কাবা শরীফ দেখছি ঠিক, কিন্তু শান্তি মতো দোয়া করতে পারবো না। আল্লাহ 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 হাজি গিদ্দাম গিদ্দাম গিদ্দাম, ওখানে গেলে দেখবেন খালি গিদ্দাম গিদ্দাম গিদ্দাম, হ্যাঁ, রোহ রোহ গিদ্দাম গিদ্দাম করতে থাকে। সামনে 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 যান, সামনে যান। মনে হয় যেন 2-4টা শব্দই ওনারা জানেন। এদিক ওদিক নাড়াতে থাকবে, দোয়াও মন মতো করতে পারবেন না। এই জন্য কাউকে, যিনি যাবেন সাথে, তাকে, বা যেই আলেমের সাথে, যেই ভালো বুজুর্গের সাথে আপনি যাচ্ছেন, তাকে একটু বলবেন যে আমাকে এমন জায়গায় নিয়ে দাঁড় করিয়ে বলেন চোখ ওঠাতে, যেন আমি চোখ উঠিয়ে আল্লাহর ঘর দেখতে পাই আর দোয়াটা করার সুযোগ পাই। তো ওখানে গিয়ে কি দোয়া করবো? ইনশাআল্লাহ, ইয়া আল্লাহ, এরপর থেকে আমি যত দোয়া করব আমার সব দোয়া কবুল করে নিন। কি বলেন? এরকম দোয়া করলে এক দোয়াতে সব দোয়া চলে এসে সারা জীবন যত দোয়া করবেন সব কবুল হবে। কিন্তু একটা জিনিস মনে রেখেন, এই দোয়া কিন্তু নবীজি করেন নাই। যেহেতু করেন নাই, বোঝা গেল এই দোয়া ভালো দোয়া না, এটা ঝামেলার দোয়া। কেন? আপনি ভবিষ্যতে কোনো সময় রেগে গেছেন ছেলের উপরে, ট্রাকের উপর নিচে গিয়ে মরতে পারিস না, কিছুদিন পরে দেখছেন যে ছেলেটা ট্রাকের তলে মেরে গেছে। ছেলেটা তো মরে নাই, আপনি তো দোয়া করছেন, কবুল করাই আছেন তো এর দিকে। তাহলে কোন দোয়া পড়বো? যেটা নবীজি শিখিয়েছেন। নবীজি এই সময় কি দোয়া পড়তেন? যখনই কাবা শরীফ দেখবো, মাশাআল্লাহ, আহলান ওয়া সাহলান, যখনই কাবা শরীফ দেখবো, যতবার দেখবো, যখনই দেখবো, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আহলান ওয়া সাহলান শেখ। আল্লাহু আকবার কয়বার? যখনই দেখবো। এখনো যখন দেখবো তো প্রথম দেখার সাথে কি বলবো? আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এরপর আল্লাহুম্মা জিদ হাযাল বাইতা তা'যীমান ওয়া তাশরীফান ওয়া তাকরীমান ওয়া মাহাবাহ ওয়া জিদ মান শাররাফাহু ওয়া কাররামাহু মিম্মান হাজ্জাহু ওয়া i'তামারাহু تشريفا وتكريما وتعظيما وبرا اللهم أنت السلام ومنك السلام فحينا ربنا بالسلام وأدخلنا الجنة دارك دار السلام বাংলা। এ আল্লাহ, জিদ হাদাল বাইত তাযীমা ওয়া তাশরীফা ওয়া তাকরীমা ওয়া মাহাবা, এই ঘরের
মর্যাদা, সম্মান, ইজ্জত এবং ভাব গাম্ভীর্য আরো বাড়িয়ে দেন। এবং এই ঘরকে কেন্দ্র করে যারা হজ বা উমরা করতে আসে তারও ইজ্জত, সম্মান, সমৃদ্ধি বাড়িয়ে দেন। আয় আল্লাহ, আপনিই শান্তি। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, আপনার কাছ থেকেই শান্তি আসে। ফাহাইয়িনা রব্বানা বিসসালাম, যে কয়দিন আমাদেরকে জীবিত রাখেন ততদিন আপনি মেহেরবানি করে শান্তিতে রাখেন, দুনিয়ার জীবনটা শান্তির করে দেন, আর মৃত্যুর পরে শান্তির বাড়ি জান্নাতে ঢুকিয়ে দেন। এর চেয়ে চমৎকার দোয়া আছে? দুনিয়ার শান্তিও চেয়ে নিয়েছেন, আখিরাতের শান্তিও চেয়ে নিয়েছেন। আরও যত মন চায় আপনি দোয়া করেন, নিজের জন্য, যারা দোয়ার জন্য বলেছে তাদের জন্য আপনি দোয়া করে নিলেন। একটা জিনিস রয়ে গেছে, ইহরামের নিয়ত করার সময় যদি আপনি বদলি হজ করেন কারো, তাহলে ইহরামের সময় আপনাকে নিয়তের সময় ওটা বলতে হবে, ইয়া আল্লাহ, আমি অমুকের পক্ষ থেকে উমরার নিয়ত করলাম বা হজের নিয়ত করলাম বা উমরা এবং হজ উভয়টার নিয়ত করলাম। যেটাই বলবো আমি অমুকের পক্ষ থেকে। ওই যে একবার আপনি বলেছেন না, এরপরে আর কোনো জায়গাতে নিয়তের সময় ওনার নাম আর আনা লাগবে না। এবার আপনি আপনার মতো নিয়ত করতে থাকবেন, ওনার পক্ষ থেকেই হতে থাকবে। যাই হোক, দোয়া শেষ করে আপনি হারামে ঢুকলেন। মাতাফ যেখানে তওয়াফ করে মানুষ, মাতাফে পৌঁছার পরে প্রথম কাজ যেটা করতে হবে সেটা হলো ইজতিবা করতে হয়। ইজতিবা হলো উপরের যে চাদরটা থাকে সেটার মাঝখানটা কাঁধে রেখে, গলায় রেখে, ডান বগলের নিচ দিয়ে বাম কাঁধের উপরে অংশটাকে রেখে দেওয়া, অর্থাৎ ডান কাঁধটা খালি থাকবে। এটাকে ইজতিবা বলে। এই ইজতিবা শুধুমাত্র ওই তওয়াফের ভিতরে সুন্নত যেই তওয়াফের পরে সাই আছে। যেই তওয়াফের পরে সাই নাই, ওই তওয়াফের ভিতরেও ইজতিবা সুন্নত নয়। রমাল এবং ইজতিবা ওই তওয়াফে সুন্নত যেই তওয়াফের পরে কি আছে, যেই তওয়াফের পরে সাই নাই, ওই তওয়াফেও রমাল এবং ইজতিবা সুন্নত নয়। তাহলে এই ইজতিবাটা কি সবসময় সুন্নত নাকি শুধু বিশেষ রকমের তওয়াফের সময়? আপনি দেখবেন মাসালা যারা জানেন না, এরকম অনেক ভাই ঢাকা এয়ারপোর্ট থেকেই কাঁধটা উন্মুক্ত করে বগল মগল খুলে এরকম করে বাহাদুরের মতো, আপনি এখনো ঠিক মতো এরম করেন না, আপনি কি হজ করবেন? আরেকজনরে বলতেছে, নিজে কাঁধটা বগল টগল খুলে ফুলিয়ে টুলিয়ে যাচ্ছে। আপনি এখনো ঠিক মতো এহরামই করেন না, আপনি তো কি হজ করবেন? বেচারা নিজে ভুল আমল করছে, কিন্তু আরেকজনকে আবার বলছে। আমরাও কি করি, দেখা দেখি, আরেকজন যেহেতু করছে মনে হয় এরমই করতে হয়, এই জন্য হজ দেখা দেখি করব না, জেনে জেনে করব। হজ দেখা দেখি নয়, কিভাবে করবো ইনশাআল্লাহ? জেনে জেনে। এখন যখন তোয়াফের জন্য আসলাম, উমরার দ্বিতীয় ফরজ কোনটা ভুলে গেছেন? উমরার ফরজ কয়টা ছিল? 1 নম্বর, 2 নম্বর কি? এই ফরজ তোয়াফের জন্য আসছি আমরা এখন। উমরার ফরজ তোয়াফ, তোয়াফ হলো উমরা। এইবার তোয়াফ শুরু করার আগে যেহেতু এই তোয়াফের পরে কি আছে, অতএব আমি ইজতিবা করে নিব। ইজতিবা 7 চক্করেই সুন্নত। মনে রাখতে হবে, যে কোনো তোয়াফ 7 চক্করে পরিপূর্ণ হয়। 7 চক্করে কয় তোয়াফ? আসতে বলি, 7 চক্করে এক এক চক্কর এক তোয়াফ না, 7 চক্কর মিলে শুরু হয় হাজরে আসওয়াদ থেকে, শেষ হয় হাজরে আসওয়াদে। প্রতিটা চক্কর শুরু হবে কোত্থেকে? শেষ হবে কোথায়? হাজরে আসওয়াদে। তাহলে মাতাফে নামার পরে হাজরে আসওয়াদে যাওয়ার আগেই আমি কি করে ফেলবো? ইজতিবা করে ফেলবো। ডান বগলের নিচ দিয়ে এসে আমি কাপড়টা বাম কাঁধের উপরে রাখবো।
যাওয়ার পরে হাজরে আসওয়াদের কোনাকুনি আসার আগে নিয়ত করে ফেলবো, ইয়া আল্লাহ আমি ওমরার তওয়াফের নিয়ত করছি, আপনি সহজ করে দেন, কবুল করে নেন। প্রতিটা চক্কর শুরু হবে হাজরে আসওয়াদ থেকে চুম্বনের মাধ্যমে। কিসের মাধ্যমে? চুম্বনের মাধ্যমে প্রতিটা চক্কর শুরু হবে চুম্বনের মাধ্যমে। কি চুম্বন করব? হাজরে আসওয়াদকে চুমু দেওয়া, যেটার আরবি নাম হলো ইস্তিলামুল হাজার, সংক্ষেপে ইস্তিলাম। কিসের মাধ্যমে? ইস্তিলামের মাধ্যমে শুরু হবে। এক এক চক্কর করে শেষ করব। এক চক্কর শেষ, দ্বিতীয় চক্করে আবার, তৃতীয় চক্করে আবার, চতুর্থ চক্করে আবার ইস্তিলাম হবে। এভাবে 7 চক্কর শেষ হয়ে যাওয়ার পরে, এখন তো আর কোনো চক্কর নাই, আছে? এই যে শেষ হয়ে গেল, এবার আবার ইস্তিলাম। তাহলে প্রতিটা তওয়াফে চক্কর শাওত হবে কয়টা? চক্কর হবে কয়টা? ইস্তিলাম আর চুম্বন হবে কয়টা? 8টা। নিয়ত করে যে আমি এখন শুরু করলাম, ওই প্রথমবারই নিয়ত, এরপরে আর নিয়ত না। এখন হাজরে আসওয়াদ বরাবর যাওয়ার পরে হাজরে আসওয়াদ বরাবর আপনার আমার ডান কাঁধ থাকবে। হাজরে আসওয়াদ বরাবর গিয়ে যদি চুমু দিতে চাই সম্ভব না। এবং আরও বলে রাখি, ইহরাম অবস্থায় ভুলেও হাজরে আসওয়াদ চুমু দেওয়া যাবে না, টাচ করা যাবে না। কেন জানেন? ওখানে মানুষ গিয়ে খুশবু লাগিয়ে রাখে। আপনি যাবেন ওইখানে হাত দিয়ে চুমু দিতে, হাতের ভিতরে, নাকের ভিতরে, কপালে সব খুশবু লেগে যাবে, দম ওয়াজিব হবে। বুঝাতে পেরেছি? এজন্য ইহরাম অবস্থায় সুযোগ পেলেও হাজরে আসওয়াদের চুমু দেওয়া যাবে না, কারণ মানুষ এটা বুঝে না, ওখানে লাগিয়ে দেয় খুশবু, পরে দম ওয়াজিব হয়ে যায়। আচ্ছা, ওটা যদি না পারি চুমু দিতে, তো তাহলে কি করা? হাত দিয়ে স্পর্শ করে এরকম করে হাতে চুমু দেওয়া। তাও যদি না পারি, তাহলে হাতে লাঠি বা এই জাতীয় কিছু থাকলে সেই জিনিসটা হাজরে আসওয়াদে টাচ করে তার মধ্যে চুমু দেওয়া। এই 3টার কোনোটাই পারা যায় না। তো যেটা পারা যাবে সেটা কি? হাজরে আসওয়াদ বরাবর গেলে কিভাবে বুঝবো বরাবর গিয়েছে? হাজরে আসওয়াদের কোনা এবং পিছনের দিকে সবুজ লাইট আছে, এই 2টার সমান্তরাল রেখা বরাবর যখন আসব, ঠিক ওই সময় কাবা শরীফের দিকে ফিরে, হাজরে আসওয়াদের দিকে ফিরে নিয়ত করে, যেন আমি চুমু দিচ্ছি এরকম নিয়ত করে হাত রেখে বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। কয়বার চুমু? না না না, এই যে শুরু করব, এই চুমুটা কয়বার দিব? একবার। এখানে আবার যেন 3বার না হয়, বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার, এরকম যেন না হয়। একবার। কয়বার? একবার দিয়ে ওইখান থেকেই ঘুরে যাব। এতক্ষণ তো হাজরে আসওয়াদের দিকে ফিরেছিলাম, ঠিক ওই দাঁড়ানো অবস্থায় ওই জায়গা থেকেই এইভাবে ঘুরে যাব। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাসআলা। মুসনাদে আহমদে, তিরমিজি শরীফে, বিভিন্ন হাদিসের কিতাবে একখানা হাদিস এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নামাত তাওয়াফু সালাতুন বিইখতিলাফিল আলফাজ ইল্লা আন্নাকুম তাতাকাল্লামুনা ফি। অন্য রিওয়ায়াতে এসেছে মুসনাদে আহমদে যে ফাইদা তুফতুম বিহি ফাআকিল্লুল কালাম। তোয়াফ নামাজের মতো। এক রিওয়ায়াতে বলছেন তোয়াফ নামাজ। নামাজের জন্য পবিত্রতা লাগে কি লাগে না? নামাজের জন্য অজু লাগে না? অজু ছাড়া যেমন নামাজ হয় না, অজু ছাড়া তোয়াফ হয় না। নামাজের ভিতরে একটা দিক আছে কিনা নামাজ পড়ার? কেবলার দিক। কোন দিক? তোয়াফেরও একটা দিক আছে। নামাজের দিক যেমন কেবলার দিক, কেবলার দিকে ফিরে নামাজ পড়া অবস্থায় বিনা ওজরে ডানে বামে তাকালে মাকরুহ হবে কিনা? আর যদি কেবলার দিক থেকে সিনা ঘুরে যায় অন্য দিকে, নামাজ থাকে না ভেঙে যায়?
ভেঙে যায়, আবার নামাজ পড়তে হয়। ঠিক তেমনিভাবে তোয়াফেরও দিক আছে। তোয়াফের দিক কোনটা? আল্লাহর ঘরকে বাম দিকে রেখে সামনের দিক। আল্লাহর ঘর বাম দিকে রেখে, খুব ইম্পর্টেন্ট মাসালা, এটা খেয়াল করি। আল্লাহর ঘরকে বাম দিকে রেখে সামনের দিক হলো আমার তোয়াফের দিক। অতএব ওই দিকে ফিরে তোয়াফ করা বিনা ওজরে ডানে বামে তাকানো মাকরুহ। এজন্য তোয়াফরত অবস্থায় আল্লাহর ঘরের দিকে তাকাতে নিষেধ করা হয়েছে। তোমার দৃষ্টি থাকবে তোয়াফের দিকে, তোয়াফের দিক যেটা সেদিকে দৃষ্টি থাকবে। অতএব তোয়াফের দিকের পরিবর্তে আমি যদি এইভাবে মনে করেন, এটা হলো হাজরে আসওয়াদ, এই বরাবর হাজরে আসওয়াদ, হ্যাঁ, তাহলে আমার তোয়াফের দিক কোনটা বলেন? আল্লাহর ঘরকে বাম দিকে রেখে ডান দিক, এটা না? এখন এটা হলো হাজরে আসওয়াদ। এখানে এসে দাঁড়িয়ে আমি কি করছি? বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ পড়ে, এখন আমার তোয়াফের দিক কোনটা? এখন যদি আমি এভাবে যেতে থাকি, যেই কয় কদম গিয়েছি ওই কয় কদম আবার আমাকে অতটুকু জায়গা ফেরত আসতে হবে, তারপরে তোয়াফের দিকের দিকে তোয়াফ করতে হবে। না হলে এতটুকু তোয়াফ হয় নাই। এতটুকু তোয়াফ হয় নাই মানে এই চক্কর বাতিল। আমি তো ব্যাক করতে পারবো না, এত ভিড়। এই চক্কর বাতিল মানে হলে আমাকে আরেকটা চক্কর দিতে হবে পরে। বুঝাতে পারিনি? এই জন্য বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ জায়গায় ঘুরে যাব, ঘুরে বিসমিল্লাহ করে শুরু করব। পারবো না ইনশাআল্লাহ? এই মাসআলা না জানার কারণে মুফতি সাহেব এখানে আছেন, ওনার লিখিত হজের কিতাবও আছে, মাশাআল্লাহ, সুন্দর কিতাব। একটু আগে আপনাদেরকে বললাম যে অনেকের ভালো ভালো কিতাব আছে, তার ভিতরে মুফতি আব্দুর রাজ্জাক কাসেমী সাহেব বললাম না যে উনি নেই। আলহামদুলিল্লাহ একসাথেই যাবো আল্লাহ চাইতো। তারপরে অধিকাংশ মানুষের এই তোয়াফের এই ফরজ জিনিসটাই হয় না। এই মাসালা না জানার কারণে আপনি দেখবেন গ্রুপ নিয়ে তোয়াফ করে, হ্যাঁ, মানে মাতবর সাহেব আসেন, হ্যাঁ চলেন, কই আছে নাকি? অমুক ভাবি আছে, ওই ভাই আছে, এ কিন্তু হাঁটতেছে। তোয়াফ হয়েছে তো আইসা দেশে পাজিগিরি করবে না তো কি করবে? এই যে বলছিলাম যে মানুষ কয় যে হাজি হইলে পাজি হয়, শুনছিলাম কিছু মানুষ আসলে পাজি হয়। আল্লাহর বান্দার তো হাজি হয় নাই, তো ঘুরে আসছে, ট্যুর করে আসছে। আল্লাহ আমাদের সবাইকে জেনে জেনে হজ করার তৌফিক দান করেন। এইবার আপনি প্রথম চক্কর শুরু করলেন, শুরু করার সাথে সাথে কাবা শরীফের দরজা পর্যন্ত একটা দোয়া আছে সুন্নত, আল্লাহুম্মা ঈমানাম বিকা ওয়া তাসদীকাম বিকিতাবিকা ওয়া ওয়াফাআম বিআহদিকা ওয়া ইত্তিবাআন লিসুন্নতি নাবিয়্যিক। পড়তে পারলে ভালো, না পড়তে পারলে কোনো অসুবিধা নেই, ফরজ ওয়াজিব কিছুই না। যেতে যেতে যখন মাকাম ইব্রাহিম আসবে, ওখানে একটা দোয়া সুন্নত, আল্লাহুম্মা ইন্না হাযাল বাইতা বাইতুক ওয়াল হারামা হারামুক ওয়াল আমনা আমনুক ওয়াল আবদা আবদুক ওয়া ইবনু আবদিকা ওয়া ইবনু আমাতিক ওয়া হাযা মাকামুল আইদি বিকা মিনান নার ফাআজিরনা মিনান নার। যদি মনে থাকে পড়তে পারলে আলহামদুলিল্লাহ, না পড়তে পারলে কোনো অসুবিধা নাই। বাংলা কি? এ আল্লাহ, এই বান্দা আপনার বান্দা, এই দাস আপনার দাস, আপনার এক দাসের ছেলে, আপনার এক দাসীর মেয়ে, দাসীর ছেলে, আর এই ঘরও আপনার, এই দাসও আপনার, এই ঘরও আপনার। আর এটা এই মাকাম হলো আপনার কাছে আশ্রয় নেওয়ার মাকাম, আশ্রয় নেওয়ার জায়গা। আপনার আশ্রয় চাচ্ছি, আপনি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। মনে থাকলে ভালো, না মনে থাকলে কোনো অসুবিধা নাই। প্রথম কোণা, দ্বিতীয় কোণা, তৃতীয় কোণা যেটা,
হাজরে আসওয়াদ থেকে যখন শুরু করলেন, পরের কোণাটা প্রথম, এর পরেরটা দ্বিতীয়, তৃতীয় কোণার নাম হলো, বলেন, রুকনে ইয়ামানি। এই রুকনে ইয়ামানিতে যদি একদম কাবা শরীফের পাশ দিয়ে আপনি যান, তাহলে ডান হাত দিয়ে কাবা শরীফটা টাচ করা সুন্নাত। যদি পাশ দিয়ে না যাওয়া হয় এবং যাওয়ার সুযোগ হওয়াটা খুব কঠিন হয়, তো তাহলে ওখান থেকে শুরু করে আপনি টাচ করতে পারেন আর না পারেন, ওই কোণাটা থেকে আবার হাজরে আসওয়াদের কোণা পর্যন্ত এই এক পাশ একটা দোয়া সুন্নত, এটা আপনারা সকলেই পারেন। নবীজি প্রায় এই দোয়াটা পড়তেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মাআল আবরার ইয়া আজিজু ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন। অতিরিক্ত এতটুকু পারবো না? ওয়া কিনা আযাবান নার, তারপরে ইয়া আজিজু ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন। পারবো না? না পারলে ওয়া কিনা আযাবান নার পর্যন্তই পড়ি। এই দোয়াটা এখানে শুধু মাসনুন মারবি, নবীজি প্রায় পড়তেন। এবার যখন আপনি আবার এই হাজরে আসওয়াদে চলে আসলেন, এখন আবার কি করতে হবে? দ্বিতীয় চক্কর শুরু, ইস্তিলাম। মনে রাখবেন, ইস্তিলাম করাটা সুন্নত, কিন্তু আপনার দিক ঠিক রাখা ফরজ। এত ভিড় থাকে, পিছন থেকে ধাক্কাতে থাকে, ওখানে দাঁড়ানো যায় না। কি করতে হয়? দিক ঠিক রেখে শুধু হাজরে আসওয়াদের দিকে তাকিয়ে এক হাতে বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। বুঝাতে পেরেছি? এদিকে হাজরে আসওয়াদ, আপনি তো এভাবে তোয়াফ করে করে আসছেন, এই দিক আপনার তোয়াফের। হাজরে আসওয়াদ কোন দিকে? যদি সুযোগ হয়, যদি ভিড় অত না থাকে, আপনি ওখানে দাঁড়িয়ে ঘুরে বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আবার জায়গায় ঘুরে তোয়াফ শুরু। যদি তা না পারা যায়, তখন কি করতে হবে? শুধু ওদিকে চেহারা মুখ ফিরালাম আর এক হাত দিয়ে কি করলাম? ইশারা করলাম, যেন হাজরে আসওয়াদে রাখলাম বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। পারবো না ইনশাআল্লাহ? এইভাবে কয় চক্কর? হুজুর কি দোয়া পড়বো? অমুক কিতাবে লেখা আছে প্রথম চক্করে এই দোয়া, দ্বিতীয় চক্করে এই দোয়া, তৃতীয় চক্করে এই দোয়া, চতুর্থ চক্করে এই দোয়া। এই চক্করে দোয়ার চক্করে পড়ে সব দোয়া হারায় যায়। কোনো চক্করের নির্ধারিত কোনো দোয়া নাই। প্রথম চক্কর, দ্বিতীয় চক্কর, তৃতীয় চক্কর, চতুর্থ, পঞ্চম, সপ্তম, এগুলোর আলাদা আলাদা চক্করে আলাদা আলাদা সহি সনদে বর্ণিত কোনো দোয়া নির্ধারিত নাই। হ্যাঁ, নবীজি তোয়াফের ভিতরে বিভিন্ন দোয়া পড়তেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি ওয়া মিন দীকিস সাদরি ওয়া আযাবিল কবর। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াশ শিরকি ওয়াশ শিকাকি ওয়ান নিফাক ওয়া সুইল আখলাক। বিভিন্ন দোয়া আছে, কিন্তু এটা অমুক চক্করের তমুক চক্করের এরকম নাই। বুঝাতে পেরেছি? দোয়ার চক্করে পড়ে আপনি তোয়াফের কনসেন্ট্রেশন, মূল স্পিরিটটা কখনোই নষ্ট করবেন না। তোয়াফের ভিতরে কি করা যায়? যে কোনো দোয়া করা যায়। তোয়াফের ভিতরে কি করা যায়? কোরআনে কারীমের তেলাওয়াত পারেন, তেলাওয়াত করেন। সূরা ইয়াসিন পড়েন, সূরা ইয়াসিন পড়তে থাকেন। সূরা রহমান পড়েন, সূরা রহমান পড়তে থাকেন। হুজুর আমি তো মাত্র শেষ 10 সূরা পারি, এর চেয়ে বেশি পারি না। ওই 10 সূরাই পড়তে থাকেন। সূরা ফাতিহা পারি, আর কিছু পারি না। সূরা ফাতিহা 3 বার পড়লে 2 খতম কোরআনের সওয়াব। সূরা ফাতিহা আফওয়ান 2 বার পড়লে 3 খতম কোরআন শরীফের সওয়াব হয়। সুলুসা আল কোরআন বলা হয়েছে। 2 সুলুস, 2 সুলুস যদি একবার 2 বার হয়, তাহলে কয় সুলুস হয় এর ভিতরে? একটা বেলায় অনুযায়ী কেউ যদি 3 বার সূরা ফাতিহা পড়ে, তো 2 খতম কোরআনের সওয়াব পাওয়া যায়। কুল হুয়াল্লাহু আহাদ 3 বার পড়লে কয় খতম কোরআনের সওয়াব? আমি তো পড়তে পারি। ওই অবস্থায় দুরূদ শরীফ পড়তে পারি। আমি আমার বাচ্চার জন্য দোয়া করতে পারি, আমার দুনিয়া আখিরাতের জন্য দোয়া করতে পারি, বিশ্ব মুসলিমের জন্য দোয়া করতে পারি, শান্তির জন্য দোয়া করতে পারি, দেশের জন্য দোয়া করতে পারি। তোয়াফের ভিতরে যে কোনো দোয়া। একটা জিনিস,
তোয়াফের ভিতরে সম্মিলিতভাবে যে দোয়া হয় বিদআত। ইদানিং আমার বাংলাদেশেরও কিছু মুআল্লিম তৈরি হয়েছে, এনারা এই পাবলিক জোড়ানোর জন্য, মানে আমি একটা আলাদা কিছু করি, ওই হাতে বই নিয়ে চলতে থাকে, আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা। এই সবাই মিলে যে জোটবদ্ধভাবে যে দোয়া পড়তে থাকে, আরও যে শত মানুষ তোয়াফ করছে তার দোয়ার যে কনসেন্ট্রেশন, এটা তো নষ্ট করে। হাদিসে এরকম কোনো কিছু পাওয়া যায় না, এটা মানুষ ভুল করে। হুজুর আরবরা যদি করে, আরবরাও যদি ভুল করে তো সেটা ভুল, আর আপনিও যদি সহিহ হাদিস অনুযায়ী, কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করেন তা আপনি সহিহ। এখানে ভাষার কোনো ইয়ে নাই। আল্লাহ পাক আমাদেরকে ভুল থেকে বাঁচবার তৌফিক দান করেন। 7 চক্কর শেষ হওয়ার পরে শেষ ইস্তেলাম, এই ইস্তেলাম হয়ে যাওয়ার পরে তোয়াফ শেষ হলো। তোয়াফের পরে 2 রাকাত নামাজ আছে, ওয়াজিবুত তোয়াফ নামাজ। এটারও প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ। উত্তম হলো মাকাম ইব্রাহিম বরাবর কোনো জায়গাতে পড়া। যদি সেই জায়গাতে জায়গা না পাওয়া যায়, ভিড় হয়, তাহলে ওই দিকে আশপাশে যে কোনো জায়গায় পড়া। ওখানেও যদি জায়গা না পাওয়া যায়, মাতাফে যে কোনো জায়গায় পড়া। মাতাফেও যদি জায়গা না পাওয়া যায় বা পড়ার সুযোগ সুবিধা না হয়, মসজিদুল হারামের যে কোনো জায়গাতে পড়লেও কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। তোয়াফ শেষ। ওমরার ফরজ 1 নম্বর ইহরাম চলমান, 2 নম্বর ফরজ তোয়াফ শেষ। এবার ওমরার ওয়াজিবের দিকে যাব। 1 নম্বর ওয়াজিব কি? সাই। সাইয়ের জন্য রওনা হয়ে গেলাম। সাইয়ের জন্য রওনা হয়ে কোথায় যেতে হবে? সাফা পাহাড়ে। যাওয়ার আগে মাঝখানে জমজম পান করা মুস্তাহাব। যাওয়ার পথে জমজম রাখা আছে, যে লাইন দিয়ে যাবে রাখা আছে। জমজম পানি নিয়ে দাঁড়িয়ে পান করাও, বসে পান করা, উভয়টাই সুন্নাত। হ্যাঁ, এই যে দাঁড়িয়ে পান নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন জমজম, কেন করেছিলেন? ফুকাহায়ে উম্মতের ভিতরে ইখতিলাফ আছে। কারো হলো জমজমের সম্মানার্থে খাইছিলেন, আর কারো মত হলো যে ওখানে কুয়ার ওখানে বসার জায়গা ছিল না, ওখানে কাদা মাটি দিয়ে একদম কি ছিল। এমনি তো পানি বসে খাওয়াই সুন্নত, খাওয়া দাওয়া বসে খাওয়াই সুন্নত। জমজমের ক্ষেত্রে ওখানে দাঁড়িয়ে করেছিলেন কেন? ওজর ছিল, বসার জায়গা ছিল না। তবে কারো কারো মত হলো যে না, জমজমের সম্মানার্থে নবীজি কি করেছেন? দাঁড়িয়ে খেয়েছেন। অতএব আপনি দাঁড়িয়ে খেলেও সুন্নত আদায় হবে, বসে খেলেও সুন্নত আদায় হবে। কমপক্ষে 3 ঢোকে খাওয়া একটি দোয়া ওখানে পাওয়া যায়, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া আমালান সালিহা ওয়া রিজকান ওয়াসিআন হালালান তাইয়্যিবা ওয়া শিফাআন মিন কুল্লি দা। যে কোনো দোয়া আপনি করবেন, হাদিস শরীফে এসেছে মা উ জামজামা লিমা শুরিবা লাহ। জমজমের পানি যেই উদ্দেশ্য করে মানুষ খায়, আল্লাহ সেটা পুরা করেন। জমজম পান করে চলে গেলাম কোথায়? ওয়াজিব আদায় করতে সাফায়। সাফায় গিয়ে যেমনি ভাবে তোয়াফ শুরু করতে হয়, হাজরে আসওয়াদের দিকে ফিরে চুমু দেওয়ার মাধ্যমে, ঠিক এই সাফা মারওয়ার সাইও শুরু করতে হয় হাজরে আসওয়াদের দিকে ফিরে ইস্তিলামের মাধ্যমে। বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আবদাউ বিমা বাদা আল্লাহু বিহি। إن الصفا والمروة من شعائر الله فمن حج البيت أو اعتمر فلا جناح عليه أن يطوف بهما ومن تطوع خيرا فإن الله شاكر عليم। এটা যদি পড়তে পারি ভালো, না পড়তে পারলেও কোনো অসুবিধা নাই। সোজা কথা, আল্লাহ যেভাবে শুরু করেছেন আমিও সেখান থেকে শুরু করছি। আল্লাহ সাফা মারওয়ার আলোচনার ক্ষেত্রে সাফাকে দিয়ে শুরু করছেন, আমি সাফা থেকেই শুরু করলাম। সাফা থেকে মারওয়ার দিকে রওনা হয়ে গেলাম। রওনা হওয়ার পরে মাঝখানে একটা জায়গা আছে সবুজ বাতি দেওয়া। এইখানে শুধুমাত্র পুরুষরা একটু জোরে হাঁটবেন, দৌড়ের মতো করে, ম্যারাথন দৌড় না। ওখানে দৌড়ায় কিন্তু কারো কারো দেখবেন আপনি, মনে হয় যেন দৌড়ের পাল্লা দিচ্ছে। মুফতি সাহেব সুন্নাত না মাকরুহ? আপনার ভাব গাম্ভীর্য বজায় রেখে বিশেষ প্রয়োজনে আপনি দৌড়াচ্ছেন, খুব ইমার্জেন্সি বিষয়,
এজন্য যেভাবে দৌড়াই আমরা, হালকা দৌড়, হাঁটার চেয়ে একটু দ্রুত গতিতে দৌড় দিয়ে এই জায়গাটা পার হওয়া। এখানে একটা দোয়া আছে, রব্বিগফির ওয়ারহাম ওয়া তাজাওয়াজ আম্মা তা'লাম ইন্নাকা আনতাল আ'আজ্জুল আকরাম। এটা সংক্ষিপ্ত, চাইলে এখানে আপনি আরো বাড়াতে পারেন, আরো রিওয়ায়াত আছে, রব্বিগফির ওয়ারহাম ওয়া তাজাওয়াজ আম্মা তা'লাম ফাইন্নাকা তা'লামু মা লা আ'লাম ইন্নাকা আনতাল আ'আজ্জুল আকরাম। দোয়া যদি না পারি কোনো অসুবিধা নাই, সুন্নত আদায় হয়ে যাবে যে কোনো দোয়া করতে করতে। মা বোনরা দৌড় দিব না, মা বোনরা দৌড় দেওয়া পরিপূর্ণ মাকরুহে তাহরিমি। এখানে শুধুমাত্র কে দৌড়াবে? পুরুষরা দৌড়াবে। কেন এই দৌড়টা? আল্লাহর ঘর নির্মাণের বেশ আগের কথা, এখানে কোনো আল্লাহর ঘর নাই, কিছুই নাই ওই সময়। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ আদেশ করলেন শিশুপুত্র ইসমাইল এবং তার মা হাজার এনাদেরকে নিয়ে তুমি আমার ঘরের কাছে রেখে আসো। জিবরাইল আলাইহিস সালাম রাস্তা দেখালেন, সেই শাম থেকে, ফিলিস্তিন থেকে রওনা করে এখানে এসছেন। এসে এখানে যখন থেমেছেন, এবার আল্লাহ পাক বললেন, ইব্রাহিম এনাদেরকে এখানে রেখে তুমি চলে যাও। প্রায় 2000 কিলোমিটার দূর। বলতেছে তুমি এখন কি করো, তুমি আগের জায়গায় চলে যাও, তোমার বড় বউর কাছে চলে যাও, এটা তো ছোট বউ, একে বাচ্চা সহ এখানে রেখে তুমি চলে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম চলে যাচ্ছেন, কিছু খাবার টাবার যা ছিল সেগুলা হাজারের কাছে দিয়ে বাচ্চাকে সহ রেখে চলে যাচ্ছেন। হযরত হাজার সামনে এগিয়ে গেছেন। আমরা বাংলায় বলি হাজেরা, বিবি হাজেরা বলি, আসলে আরবিতে শব্দটা হলো হাজার। কি নাম? হাজার। বিবি হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি দৌড়ে গিয়ে স্বামীর কাপড় ধরেছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের, আল্লাহর খলিলের। আপনি কোথায় যান আমাদেরকে এখানে রেখে? ইব্রাহিম আলাইহিস সালাম চুপ, কিচ্ছু বলেন না। আল্লাহ বলার অনুমতি দেয় নাই, বলতেছেন না। এক পর্যায়ে মা হাজেরা বললেন, আপনি আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন কি আল্লাহর হুকুম, না এটা আপনার সিদ্ধান্ত? এটা কি আল্লাহর হুকুম? এটা যখন জিজ্ঞেস করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম হালকাভাবে মাথা নেড়েছেন। কার হুকুম? এ কথা শোনার সাথে সাথে বিবি হাজেরা বলেছেন, ইযান লা ইউদাইয়ানা, তাহলে আপনি চলে যান, নিশ্চিন্ত থাকতে পারেন, তিনি আমাদেরকে ধ্বংস করবেন না, যান। আশপাশে মরু বালু বেলা ছাড়া আর কিচ্ছু নাই, পাহাড় আর বালুময় প্রান্তর, কোনো মানুষজন নাই, যান, আপনি চলে যান, আল্লাহ ধ্বংস করবেন না আমাদেরকে, আপনি যান। ইব্রাহিম আলাইহিস সালাম চলে এসে পাহাড়টা পার হয়ে আল্লাহর কাছে হাত উঠিয়েছেন। কলিজার টুকরা সন্তান, এত বুড়ো বয়সে একটা বাচ্চা আপনি দিয়েছেন, আর স্ত্রীটাকে এখানে রেখে আপনি চলে যেতে বললেন। রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি গায়রা যী যারইন ইনদা বাইতিকাল মুহাররম। আয় আল্লাহ, আপনার পবিত্র ঘর যেখানে ছিল সেখানে আমার বাচ্চাগুলাকে, আমার বাচ্চাটা আর স্ত্রীকে আমি রেখে চলে গেলাম, যেখানে কোনো তরুলতা নাই, একটা উদ্ভিদ পর্যন্ত নাই, রেখে গেলাম। রব্বানা লিইকিমুস সালাহ, আয় আল্লাহ এই জন্য রেখে গেলাম, এর বিনিময়ে আপনি তাদেরকে নামাজ কায়েমকারী বানিয়ে দেন। ওয়াজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম, মানুষের দিল তাদের দিকে আপনি ঝুঁকিয়ে দেন। ওয়ারযুকহুম মিনাস সামারাত, বিভিন্ন রকমের ফল ফলাদি দিয়ে তাদেরকে রিজিক দেন। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া এমন কবুল করেছে, পৃথিবীর কোনো ফল নাই যে ফল মক্কায় পাওয়া যায় না। যাই হোক, চলে গিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম ওদিকে। এদিকে বিবি হাজেরার খাওয়া দাওয়া শেষ, পানি শেষ, বুকের দুধ শুকিয়ে গেছে, বুকের দুধ নাই, বাচ্চা কাঁদছে, পানির পিপাসায় ছটফট করছে। পানি কোত্থেকে পাবে? এজন্য মা পাগল পারা হয়ে গেছে, আমার বাচ্চাটা তো পিপাসায় মারা যাবে। একটা ছোট্ট ছাউনির মতো করেছিলেন হালকা কাপড় দিয়ে, ওখানে বাচ্চাটাকে রেখে চলে গিয়েছেন সাফা পাহাড়ে। পাহাড়ে উঠে দেখবেন আশপাশে কোনো পানি দেখা যায় কিনা।
কোথাও পানি দেখা যায় না। তারপরে ওই যে মারওয়া পাহাড়, আচ্ছা ওইটাতে দেখি, ওইটা তো আরো উঁচু আরো বড়, ওখানে যাই, হয়তো কি হবে, পানি পাওয়া যাবে। ওখানে যখন রওনা করছেন তো উঁচু জায়গায় থাকা অবস্থায় বাচ্চাকে তো দেখা যাচ্ছে, তো ওইদিকে যাচ্ছে আর বাচ্চার দিকে তাকায়, কোনো নেকড়ে টেকড়ে কিছু যদি খেয়ে ফেলে, মায়ের মন তো। দুই পাহাড়ের মাঝখানে নিচু একটা ভূমি এসছে, সমতল ভূমি। এখানে যখন এসছে তখন মাঝে উচ্চ ভূমির কারণে বাচ্চাকে দেখা যায় না। মায়ের মন তো এই জায়গাটা দিছে দৌড় দিয়ে ওই পাহাড়ের উঁচু জায়গাতে যখন এসছে তখন দেখা যাচ্ছে আবার বাচ্চাকে, আবার স্বাভাবিক গতিতে হেঁটেছেন। এই যে আল্লাহর পাগলি, আল্লাহর মহব্বতে এই বাচ্চার মায়া এই জায়গাটা দৌড় দিয়েছিলেন, আল্লাহ পাকের কাছে এত পছন্দ হয়েছে। পৃথিবীর সমস্ত পুরুষের জন্য যারা হজ আর উমরা করবে তাদের জন্য এই জায়গাতে দৌড় দেওয়া সুন্নত করে দিছে, আর সমস্ত মাদের পক্ষ থেকে এক মা আদায় করে দিছে। এই জন্য ওই জায়গাটা ওই দোয়া পড়তে পড়তে যাওয়া বা যে কোনো দোয়া পারি পড়বো, একটু দৌড় দিয়ে যেতে হয়। ওপাশে মারওয়ায় উঠলাম, মারওয়ায় উঠে শুরুতে একটু জিনিস ভুল হয়েছে, একদম শুরুতে যখন সাফাই আমরা শুরু করব তো ওই সময়টায় এইভাবে হাত উঠিয়ে দোয়া করতে হয় কাবার দিকে ফিরে। এই দোয়াটায় হাতের তালু এইভাবে সমান করে কাঁধ বরাবর রাখতে হয়, এটা সুন্নাত। কাঁধ বরাবর, মা বোনরা বুক বরাবর, পুরুষরা কাঁধ বরাবর, মা বোনরা বুক বরাবর, পুরুষরা কাঁধ বরাবর, এভাবে রেখে দোয়া করা সুন্নাত। একটু লম্বা দোয়া করে তারপরে সাফা থেকে শুরু করতে হয়। মারওয়ায় যাওয়ার পরে থেমে সংক্ষিপ্ত অল্প দোয়া করতে হয় কাবার দিকে ফিরে, তারপরে আবার সাফার দিকে রওনা। মারওয়ায় চলে গেলেন এক চক্কর, মারওয়া থেকে আবার সাফায় আসবেন, সাফায় পৌঁছলে কয় চক্কর, আবার সংক্ষিপ্ত দোয়া, আবার চলে যাব মারওয়ায়, কত, 3, আবার আসবো সাফায়, কত, আবার যাব 5, সাফায় আসলাম, আবার মারওয়ায় গেলাম 7। শুরু হবে সাফা থেকে, শেষ হবে কোথায়, মারওয়াতে। শেষ হওয়ার পরে একটু লম্বা দোয়া করে তারপরে মসজিদে হারামে এসে 2 রাকাত নামাজ পড়া সুন্নত। এখানেও সেই কুল ইয়া আইয়ুহাল কাফিরুন কুল হুয়াল্লাহু আহাদ, এটা সুন্নত, পড়তে পারলে ভালো, না পড়তে পারলে কোনো অসুবিধা নেই। তোয়াফেরটা কিন্তু কি ছিল, ওয়াজিব। সাই শেষ হয়ে গেল, আর ওই যে মাঝে যেখানেই ওই সবুজ আসবে সেখানেই কি করতে হবে, একটু জোরে হাঁটতে হবে, দৌড়ের মতো করে দৌড় দিতে হবে। সাই শেষ হওয়ার পরে এবার উমরার দ্বিতীয় ওয়াজিব, শেষ কাজ যেটা, সেটা কি, যে চুলটা মুন্ডন করে ফেলবো। কি করব, পুরুষরা কি করব, চুল মুন্ডন করে ফেলব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাহাবীরা হজ করতেছেন, সবাই চুল মুন্ডন করছেন, নবীজি দোয়া করছেন, আল্লাহুম্মা আরহামিল মুহাল্লিকিন, আয় আল্লাহ যারা মুন্ডন করছে তাদেরকে আপনি কি দেন, তাদের উপরে রহম করেন। তো কিছু সাহাবী যারা চুল খাটো করা জায়েজ তারা ছোট করেছেন, তো এরকম এক সাহাবী বলছেন, ওয়াল মুকাসসিরিন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ যারা খাটো করেছে তাদের জন্য রহমতের দোয়াটা করে দেন। নবীজি দোয়া করলেন, আল্লাহুম্মা আরহামিল মুহাল্লিকিন, যারা নেড়া করে তাদের উপরে রহম করেন। উনি বলছেন ওয়াল মুকাসসিরিন, যারা খাটো করে ইয়া রাসূলুল্লাহ। নবীজি আবার দোয়া করলেন, আল্লাহুম্মা আরহামিল মুহাল্লিকিন, আয় আল্লাহ যারা নেড়া করে বেল করে এদেরকে কি করেন, রহম করেন। ওয়াল মুকাসসিরিন ইয়া রাসূলুল্লাহ, নবীজি তার সাথে যোগ করে বললেন, ওয়াল মুকাসসিরিন, যারা খাটো করে তাদেরকেও দেন। তাহলে এক্ষেত্রে যে কি করব, খাটো করব না নেড়া করবো, ইনশাআল্লাহ। মা বোনরা চুলের আগা থেকে 1 কড় পরিমাণ চুল কেটে ফেলবো, 1 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি পরিমাণ। এবং উত্তম সুন্দর পদ্ধতি হলো চুলটাকে 2 ভাগে ভাগ করে 2 পাশ দিয়ে বুকের উপরে নিয়ে আসা। চুল মাঝখান দিয়ে ভাগ করে 2 পাশ দিয়ে কোন দিকে নিয়ে আসা, বুকের উপর দিয়ে নিয়ে আসা। নিয়ে এসে প্রতিটার আগা থেকে যে এখানে যে গুচ্ছ তৈরি হলো এখান থেকে 1-1.5 ইঞ্চি আর এ পাশ থেকেও 1-1.5 ইঞ্চি কেটে ফেলা। তাহলে
সব জায়গা থেকে যে মোটামুটি কাটা হয়েছে এটার ব্যাপারে স্বস্তি চলে আসবে। ঠিক আছে না ইনশাল্লাহ? তারপরে এবার হালাল হয়ে গেলাম, যেহেতু হালাল হয়ে গেছি, এবার আগডুম বাগডুম যা আছে দেশে যা করতাম সবই এবার করা হালাল নাকি? এবার মন ভরে নফল তোয়াফ করতে থাকবো। হারাম শরীফের কোনো একটা জামাতের নামাজ যেন আমার নষ্ট না হয়, কোনো একটা নামাজের তাকবীরে উলা যেন আমার না ছুটে। ঠিক আছে না ইনশাআল্লাহ? আর বাকি সময় কি করব? হাদিস শরীফের মধ্যে এসেছে যে আল্লাহ তাআলা কাবা শরীফের উপরে দৈনিক 120টা রহমত নাজিল করেন। কত? 120টা দৈনিক। হুজুর, আমরা এনে যে নামাজ পড়ি, এক এক মুসল্লি জামে মসজিদে নামাজ পড়লেই তো 500 গুণ সওয়াব পায়। ইমামের পিছনে খাড়াইলে যে পরিমাণ মুসল্লি, 1000 মুসল্লি হলে ইমাম সাহেব যদি 1001 জন হন, ইমাম সাহেবের উপরে 1001 রহমত নাজিল হয়। পিছনে বরাবর যিনি আছেন, আগে আগে আসছেন, এসে জায়গা নিয়েছেন, তার উপরে একটা রহমত কম, 1000 রহমত নাজিল হয়। ডান দিকে যিনি দাঁড়াইছেন তিনি 999টা পান, বাম দিকে যিনি দাঁড়িয়েছেন তিনি কি পান? 998টা পান। মানে একটা একটা করে কমতে থাকে। তো আমি ইমামের পিছনে নামাজে খাড়াইলেই তো আমি কি পাই? 1000 2000 রহমত পেয়ে যাচ্ছে। আর আল্লাহ কাবা শরীফের উপরে মাত্র 120টা রহমত নাজিল করেন। এটা হইল কোনো? আরে রহমতের কোয়ালিটি আছে তো। যে রহমত 120টা নাজিল করেন, ওই একটা দিয়ে ফেরাউন, হামান, নমরুদ, সাদ্দাত, কারুন সবগুলারে মাফ করে দেওয়া সম্ভব। এত বিশাল রহমত, কোয়ালিটি এত হাই ক্লাসের রহমত। কাবা শরীফে আল্লাহ এরকম 120টা রহমত প্রতিদিন কি করেন? তার ভিতরে 60টা রহমত ভাগ করে দেন যারা তোয়াফ করে তাদেরকে। যারা নামাজ পড়ে তাদের ভিতরে ভাগ করে দেন 40টা। আর যারা শুধু কাবা শরীফ দেখতে থাকে, সুযোগ পেলেই কাবা দেখে মহব্বতের সাথে, তাদেরকে বাকি 20টা দেন। তো তাহলে ওখানে থাকা অবস্থায় চেষ্টা করব সম্ভব হলে নফল তোয়াফ করা। 60টার ভিতরেও ভাগ পাবো, নামাজ পড়ি 40টাও ভাগ পাবো, খালি সময়ে তাকিয়ে তাকিয়ে কাবা দেখব। নাকি কয় টাকা দিয়ে আসছেন আপনি? মনে আছে না? কাবা শরীফে বেশি বাংলাদেশি পতাকা দিয়ে, ভাই কয় টাকা দিয়ে আইছেন, কোন জায়গায় আছেন, কি কি সুযোগ সুবিধা, একদম শুরুতে বলে আসছে, মনে আছে তো? একটু যদি করতে পারে শয়তান, শয়তান আর আপনার কাছে থাকবেই না। সে জানে অটো সিস্টেমে হজ নষ্ট হবে, শুধু তার না, পুরা গ্রুপের। এখন অন্য জায়গায় মেহনত করি। আল্লাহ আমাদের হেফাজত করে। তো ওমরার কাজ শেষ হয়ে গেল, বাকি সময়টুকু অধিক তোয়াফ করব। নফল উমরা হুজুর করা যায় কিনা? না, নফল উমরা করা যায়। নিকটতম হাদ্দে হারাম যেটা, সেখানে হিললে গিয়ে, অর্থাৎ মসজিদে আয়েশাটা নিকটতম হারাম, হিল, ওই জায়গাতে গিয়ে কি করা? ইহরাম করে এসে আবার এই নিয়মে আপনি কি করবেন? উমরা সম্পন্ন করবেন, যেভাবে বলা হলো। ঠিক আছে না? ইনশাআল্লাহ করা যায়। কিন্তু একটা উমরাতে যে পরিমাণ সময় যায়, ওই পরিমাণ সময়ে আপনি 5টা তোয়াফ করে ফেলতে পারবেন। অবাস্তব না বাস্তব? এবার একটা হাদিস আপনাদেরকে শোনাই। তিরমিজি শরীফের ভিতরে এসেছে, যে ব্যক্তি এক সফরে গিয়ে 50টা তোয়াফ করে, যে ব্যক্তি এক সফরে গিয়ে কয়টা তোয়াফ করে? 50টা তোয়াফ করে, তার জন্য জান্নাতের ফয়সালা করে দেয়া হয়। এই জন্য যারা আগে ভাগে যাচ্ছে আল্লাহর রহমতে, তারা চেষ্টা করব দৈনিক যেন 10 তোয়াফ করে শেষ করে ফেলা যায়। কারণ যত দিন যাবে তত ভিড় বাড়বে। প্রথম দিকে গিয়ে 5 তোয়াফ করবেন যেই সময়ে, পরবর্তীতে 1 তোয়াফও সম্পন্ন করতে পারবেন না ওই সময়ে। ভুল বললাম নাকি? এই জন্য যারা আগে যাচ্ছি তারা সময়গুলাকে কাজে লাগাবার চেষ্টা করি। তাহলে ওমরা শেষ হয়ে গেল। এবার আমরা রয়ে গেলাম কোথায়? মক্কা মুকাররমাতে আছি। এরপরে কেউ কেউ মদিনা শরীফ চলে যাব।
যারা একদম শুরু দিকে যান তারা হজের আগ দিয়ে কোথায় চলে যান? মদিনা শরীফ। মদিনা শরীফে যাওয়ার কিছু আদব আছে, কিছু ইহতেরাম আছে, এবং ওখানে 40 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন, এই হাদিসও আছে। তো চেষ্টা করা ওখানে গিয়েও 40 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর জিয়ারত করার সময় কি কি নিয়ম আছে, আদব আছে, সেগুলো জেনে নেওয়া। ওলামা একরাম সাথে থাকবেন আপনাদের, ওলামা একরামের সাথে আপনারা কি করবেন? যোগাযোগ রাখবেন, ওনাদের তত্ত্বাবধানে থেকে হজ করবেন, সাথে ধরে রাখবেন, এরকম ছুটতে যেন না পারে না, হুজুরকে ধরে রাখবেন। হুজুর আপনি যখন যাবেন আমারও নিয়ে যাবেন, হ্যাঁ, হুজুরের সাথে ধরে রাখবেন। তা দেখবেন পার হয়ে গেছেন। আমি যখন প্রথম হজ করি না 2007-এ, তার আগের ঘটনা বলি আপনাদেরকে। 97 সালে একবার আমার হজ করার সুযোগ আসলো, তখন আমি পড়বো সরে বেকায়া। আম্মা যাবেন হজে, তো আম্মার মাহরাম হিসেবে আমার যাওয়ার আলোচনা হলো, আব্বা যেতে পারছেন না। এখন আম্মা যাবেন, মামা যাবেন, সাথে আমিও যাওয়া। তো আব্বা যান গিয়ে মশওয়ারা করলেন আমার মাদারীনগর মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম মুসলিহ উম্মত হযরত মাওলানা ইদ্রিস সাহেব সন্দীপী রহমতুল্লাহ আলাইহির সাথে হজে যাওয়ার একটা প্রোগ্রাম হচ্ছে, হাবিবুল্লাহর জন্য ফয়সালা হচ্ছে, আপনি কি বলেন? হযরত নাকচ করে দিলেন। ওই দিন আমার মনে হয়েছিল কিসের হযরত, কিসের আল্লাহর ওলি। উনি নাকচ করে দিয়েছেন। উনি বললেন এই ক্লাস খুব গুরুত্বপূর্ণ, এই কিতাবগুলো ভবিষ্যতে সবকগুলো ছুটলে মুশকিল, তার জন্য এখন বড় আলেম হওয়া জরুরি। হজ ইনশাল্লাহ পরে অনেক করতে পারবে, আর ভবিষ্যতে হজ করার জন্য যে আল্লাহর ইশক ও মহব্বত দরকার, ওইটা আরও জমুক, তারপরে করবে, কাজের হজ হবে। এখন হজরতকে তো আমি কিছু বলতে পারি। জীবনে প্রথম আমি আমার আব্বাজানের সাথে মুখে প্রথম কথা বলছি এইটা, আর জীবনে কোনোদিন বলি নাই। খেতে খেতে আমি আম্মার সামনে বলতেছি যে আব্বার আসলে নিয়তি ছিল আমাকে এবার পাঠাবে না, এই জন্য গিয়েছে মশওয়ারা করতে। হজের ব্যাপারে আবার মশওয়ারা কি, ফয়সালা জানাবো, চলে যাব। তো ওই সময় হজ করার জন্য নিয়ত করেছি। তো মালাবুদ্দা মিনহুর শেষে হজের বিস্তারিত বিবরণটা খুব সুন্দর, একদম খুঁটিয়ে খুঁটিয়ে দেওয়া আছে। আমি পুরা ওই অংশটা আপনি যদি এখনো বলেন, আমি একদম মুখস্থ করে ফেললাম আগাগোড়া, মানে ফার্স্ট ক্লাস হজ করব, কিতাবের একদম আগাগোড়া মুখস্থ। তো ওই সময় তো যেতে পারলাম না, মন খুব খারাপ। 2007 সালে যখন হজের তৌফিক হলো, বেগম সাহেবার সাথে সর্বপ্রথম আমার শ্বশুর আব্বা ওনার পুরো ফ্যামিলি সহ যাচ্ছিলেন। এখন বিয়ের 11 দিন পরে ওনাদের হজের ফ্লাইট, আমার বিয়ে যখন হয়েছে 3 দিনে বিয়ে ঠিক হয়েছে, বিয়ের 11 দিন পরে আমার বেগম সাহেবা সহ ওনার জেঠুস, মানে আমার জেঠুস দুলাভাই সব কি করবে, শালা টালা শ্বশুর শাশুড়ি সবাই যাবে। এখন জামাইরে থুয়ে যায় কেমনি? আল্লাহ পাক এমন সিস্টেমই করছে, হজে নেবে সিস্টেম না, বাস সাথে সাথে কেমনে কেমনে তো তরতিব হইল আল্লাহ ভালো জানে। মরহুম প্রফেসর হামিদুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ জান্নাতুল ফিরদাউস নসিব করেন, ওনার সাথে যাচ্ছিলেন ওনারা। তো বলে দিলেন, উনি বললেন যে জামাইকে নিতেই হবে। হাতিলের মিজান সাহেব ছিল তখন, জামাইকে নিতেই হবে, মিজান কিভাবে করবা জানি না। শেষে আমার জন্য স্পেশাল ভিসা ইস্যু করায়, কিভাবে যেন ওই মিনিস্ট্রি থেকে আলাদা রিকোয়েস্ট দিয়ে কি এক ভিসা ইস্যু হলো, স্টিকার ভিসা দিয়ে আল্লাহ হজ করাইলেন। তো আমার তো মনে মনে খুবই, আমি হজ জানি, আমি কি জানি কিভাবে কি করতে হয় না করতে, খুঁটি নাটি সব জানি আমি, আরবিতে জানি, বাংলায় না, শুধু কিছু জানি। আবার ঝালাই করেছি। প্লেনে ওঠার পরে অজু করতে গেছি, ওয়াশরুমে গিয়ে অজু করেছি। তো অজু করে স্বাভাবিকভাবে ওই যে আপনারা অজু করার পরে দাঁড়িতে সুন্দর করে খেলাল করেন না, ডলে ডলে পানি যেন ঠিক মতো যায়, আমি ওরকম আগের মতো সিস্টেম। হাতে দেখি 4টা দাঁড়ি চলে আসছে, দেখার সাথে সাথে মাথায় বাস পড়ছে, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না, আমি পুঁথিগত বিদ্যা জানি, প্র্যাকটিক্যাল হজ অন্য জিনিস।
এখন যে অজু করব, অজু করার সময় জোরে জোরে দাড়ি ডলা যাবে না, অতি সন্তর্পণে হালকাভাবে পানি পৌঁছাতে হবে, কোনোভাবে যেন একটা দাড়িও পড়ে না যায়, একটা চুলও পড়ে না যায়। গোসল করে, এই যে এহরাম অবস্থায় গোসলের অনুমতি আছে, কিন্তু গোসল করে মাশাআল্লাহ তোয়ালে দিয়ে পিঠ আর হাত পা কঠিন ডলা দিচ্ছে, লোম দিয়ে ভরে ফেলছে পুরাই। ওইভাবে না আলগোছে মুছতে হয় যেন কোনো লোম না পড়ে। তো আমার পুরা জ্ঞানের গর্ব, বা অন্য ভাষায় বললে অহমিকা, যে আমি খুব জানি হজ কি জিনিস, সব আমি পারফেক্ট করব, মুখস্থ সব আগাগোড়া, এখনো মক্কায় পৌঁছায়নি, জেদ্দায় পৌঁছায়নি, তার আগেই এই সৌধ ধসে গেছে। সাথে সাথে তওবা করছি, ইয়া আল্লাহ, দেহে দেহে সাথে সাথে থেকেই শিখতে হবে। আল্লাহ পাকের খাস রহমত, ওই জামাতে বড় বড় ওলামা ইকরাম ছিলেন অনেক, এবং প্রফেসর হামিদুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি, আমি নতুন হিসেবে সব জায়গাতে আমাকে একদম সাথে সাথে ধরে ধরে রেখে হাবিবুল্লাহ তুমি সাথে থাকো, কাছে থাকো, ধরে আমাকে হজ করাইছেন। এই জন্য এত আসানির সাথে হজ করে ফেলছি। ভবিষ্যতে পরবর্তীতে এই অনুভূতিটা অন্যদের জন্য জাগে, যে কোনো নতুন মানুষ পেলে আপনি সাথে সাথে থাকেন, দেখে দেখে শিখেন, করেন। কোন জায়গাতে কি করতে হবে টেরই পাবেন না, আপনার হজ সুন্দরভাবে হয়ে যাবে। এজন্য যখন যাবেন, যে খাউন ঠিক আছে কিনা, রুম ঠিক আছে কিনা, আপনার ওখানে 5 স্টার না 4 স্টার না 7 স্টার, এগুলো জিগাবেন পরে। আগে যাবেন ট্রাভেল এজেন্সিকে, আপনার ওখানে বড় ভালো আলেম কে আছে যার সাথে গিয়ে আমার হজটা সুন্দর হবে, ওইটা আগে জিজ্ঞেস করবেন। এবং ওলামা ইকরামকে ধরে ধরে হজ করে নেবেন। ওমরা কমপ্লিট হয়েছে না ইনশাল্লাহ? হুজুর মাত্র ওমরা কমপ্লিট হইল, হজ কবে কমপ্লিট হবে আমাদের? সবই তো রয়ে গেল, বড় বড় সব শেষ। এরপরে যা আছে আধা ঘন্টার বিষয়, ইনশাআল্লাহ তাআলা নামাজের পরে আধা ঘন্টাতে বাকি হজ হয়ে যাবে, বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আর আরেকটা জিনিস হলো, চিন্তার কোনো কারণ নেই, হুজুর এত রাত করে দিচ্ছেন, বাড়িতে যে রান্না করতে হবে, খেতে হবে, তারপরে আমাদের বেটাদেরকেও খাওয়া দিতে হবে। আমরা না খেলে থাকলেও পারে, বেটারা থাকলে তো খাওয়াতেই হয়, তো বড় পেরেশানি। তো আমরা এবার যেই ট্রাভেল এজেন্সিতে যাচ্ছি, মুফতি সাহেবও যাচ্ছেন ওটাতে, আমাদের SM ট্রাভেলস ইন্টারন্যাশনাল, মুফতি আব্দুর রহমান সাহেব আছেন এখানে, আল্লাহ পাক জাযায়ে খায়ের নসিব করে, বড় দিলের মালিক, খুব উদারভাবে হাজী সাহেবদের জন্য কি করে, মাশাআল্লাহ খেদমত করে। সবচেয়ে বড় হলো বিপদের সময় তার পাওয়া যায়। হজের সময়, হজের ভিতরে বিপদে পড়লে ট্রাভেল এজেন্সির মালিকদেরকে পাওয়া মুশকিল হয়, পাওয়া যায় না, ওরা আসমানে থাকে, এটাকে পাওয়া যায়। এই জন্য অনেক ঘুরে ঘিরে দেহে শুনে শেষে এনার সাথে যাই আমি সাধারণত গেলে, কারণ এটারে পাওয়া যায়। মুফতি আব্দুর রহমান সাহেব বলছেন, হুজুর আমি তো আসলে, আমার সাথে এখানে কিছু মানুষ আছেন মহব্বতের, বলেছেন বারবারও যে হুজুর আমরা হজে যাচ্ছি, কেউ আমার সাথে যাচ্ছেন, কেউ আলাদাও যাচ্ছেন, একটু হজের ট্রেনিং হওয়া দরকার। তো এই ট্রেনিংয়ের কথা যখন বলেছি, তো উনি বললেন যে হুজুর এক কাজ করি, আপনার ওইখানে তো ট্রেনিং হবে, তো ট্রেনিংয়ে আমার সাথে যারা যাচ্ছেন তাদেরকেও পাঠিয়ে দিই কিছু, আর সমস্ত ট্রেনিংয়ে যারা আসবেন তাদের জন্য আমি খানার ইন্তজাম করি। তো উনি রাতের বেলা ইনশাআল্লাহ খানার ইন্তজাম করেছেন। হাজী সাহেবরা যাওয়ার সময় প্রত্যেকে খানা টানা নিয়ে আমরা চলে যেতে পারবো, অসুবিধা নেই। তো পেরেশানির কোনো কারণে নামাজের পর ইনশাআল্লাহ আধা ঘন্টা দেওয়া যাবে না ইনশাআল্লাহ? জাযাকুমুল্লাহ খায়র, শুকরান। নামাজের প্রস্তুতি